নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা জিনিস, সেটা এখানে ঢাকা দেওয়া আছে। এটা কি ঢাকা দেওয়া আছে বলুন তো, আপনাদের দেখাই। আজকে আমি তৈরি করব ছোট্ট ছোট্ট যে কুচো গজা, বা একদম ছোট্ট ছোট্ট জিরো মানে একদম ছোট্ট সাইজের সেই গজাগুলো তৈরি করব আজকে অন্যভাবে। তো দেখুন এখানে আমি কি লিখেছি। এখানে রেখেছি আজকে আটা অর্ধেক ময়দা অর্ধেক, হাফ হাফ মেখেছি একদম ডালডা গলিয়ে। শীতকাল ডালডা জমে যাবে, তো ডালডা দিয়ে মাখার একটা নিয়ম আছে শীতকালে। গ্রীষ্মকালে বলে অসুবিধে নেই, গরমে গলে যায়, কিন্তু শীতকালে যদি আপনারা ডালডা দিয়ে মাখেন ময়দা, তাহলে কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে, গরম জল দিয়ে মাখতে হবে। এই দেখুন সেট হয়ে গেছে, আমি মেখে রেখে দিয়েছিলাম, অল্প করে তৈরি করে দেখাবো আপনাদের। তো এখানে আমি 200 গ্রাম নিয়েছি, 250 নেই, তো একদম অল্প। তো এখানে হাফ নিয়েছি আটা, হাফ ময়দা, মানে 1 বাটি আটা 1 বাটি ময়দা, 100 গ্রামের মাপ আছে ওটা। নিয়েছি কালো জিরে, আর নিয়েছি একটুখানি জোয়ান। এই যে জোয়ান, কালো জিরে, আর হালকা একটুখানি নুন দিয়েছি, সামান্য একটু, আর কিছু দিইনি। আর ডালডা দিয়ে মেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন ডালডা দিয়ে মেখেছি, আর আমি গরম জল দিয়ে এটা ডালডা দিয়ে ময়ম দিয়েছি, গরম জল দিয়ে মেখেছি। ঠান্ডা জল দিয়ে মাখলেই কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে, ডালডাগুলো একদম জমে যাবে। তো দেখুন কি সুন্দর মাখা হয়েছে। মাখাটা কিন্তু এইরকম হবে, যাতে এরকম টানলে ফেটে ফেটে যায়। রুটি আটা আমরা যেরকম মাখি, বা ময়দা পরোটা লুচি, সেরকম কিন্তু হবে না। দেখুন আমি যতই কিন্তু করছি, এটা কিন্তু ফেটে যাচ্ছে। তো এটাকে এবার আমি কী করবো সেটা সাথে থাকুন, দেখুন যে কীরকম সহজে করে নিচ্ছি আমি। দেখুন এখানে যে আমি ময়দা আটা মিশিয়ে মেখে রেখেছি, এটাই কিন্তু একদমই আমি বেলবো। কিভাবে কি করছি সেটা দেখুন আপনারা। আমি কিন্তু এইভাবে সেট করে নেব, দিয়ে এইভাবে কেটে নিলাম। এই যে দেখুন, দিয়ে আবার কিন্তু এটাকে হাত দিয়েই আমি এই যে দুভাগ করে নিলাম, দিয়ে এটাকে সাইডে রাখলাম। আবার এটাকে 1 ভাগ করে নিলাম। এই যে দেখুন, এটাকে আবার সাইডে রেখে দিলাম। দিয়ে এটাকে একটু নিলাম, এটাকে এইভাবে নেব। এই সরুর দিকটা এইরকম ভাবে নিলে এটা খুব সুন্দর স্কয়ারটা আসবে। দিয়ে এটাকে নিয়ে নিলাম। দেখুন এই যে আমি ঠিকভাবে সেট করে নিয়েছি। এবার দেখুন আমি ঠিক ছোট্ট ছোট্ট করে যেরকম মানে গজা হয়, একদম ছোট ছোট সাইজে। এতে কিন্তু আমি একটু খাবার সোডা দিয়েছি, বলতে ভুলে গেছিলাম আপনাদের, খাবার সোডা একটুখানি দিতে হবে। এই যে তেল বসিয়েছি, এটা যেহেতু আমি ডালডা দিয়ে বেলেছি, এই ডালডা দিয়ে মেখেছি, সরি, তার কারণে আমি কিন্তু ডালডা দিয়ে মাখার কারণে আমি এটাকে ভাজবো তেল দিয়ে, সাদা তেল দিয়ে। একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আমি যে গজাগুলো তৈরি করছি দেখুন, একদম ছোট, একদম কি বলবো, ছোট মিনি গজা বা জিরো গজা বা কুচো গজা, যেটাই বলবেন না কেন আপনারা। আর কি সুন্দর দেখুন ফুলেছে। আর আমি কিন্তু বেলিনি, আপনারা দেখেছেন আমি না বেলে লেয়ারগুলোকে হাত দিয়ে চেপটে চেপটে নিয়ে ভাঁজগুলো দিয়েছি। দেখুন আমি আজকে যে গজাগুলো তৈরি করছি, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এইগুলো যদি তৈরি করে রেখে দেন, বাচ্চাদের টিফিনে দিতে ভীষণ সুবিধা। আমাদেরও ইচ্ছে করে বড়দের একটুখানি কোন মিষ্টি, যারা মিষ্টি প্রেমী, যে কোনো একটা মিষ্টি হলে খুব ভালোবাসি আমরা। তো মিষ্টি খেতে আমার মতো কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি।
তো সেই কারণেই বললাম। আর কিছু না কিছু মিষ্টি বাড়িতে তৈরি করি। তো যেগুলো দেখানো হয়ে যায় সবসময় দেখাই না, আর যেগুলো দেখানো হয় না সেগুলো আবার দেখিয়ে দিই আপনাদের। আর আমার কিছু তৈরি করে রাখি সবসময়, মিষ্টি ভালো লাগে, এগুলো খেতে খুব ভালো লাগে, বিশ্বাস করুন। একবার তৈরি করে দেখুন আর রেখে দিন কৌটোর মধ্যে, দেখবেন অনেক দিন পর্যন্ত থাকবে। আবার এটা আমি চিনি শিরাতে দেবো। তো চিনি শিরাটা আমি তৈরি করে এইদিকে বসিয়ে দেবো। তো চিনি শিরাটা আপনারা ক্যারামেল করে করবেন, খুব ভালো লাগবে। ক্যারামেল করলে দেখতে একটু লাল লাল হবে, এই আর কি। এটা সাদা সাদা নয়, লাল লাল হবে একটু দেখতে, একটুখানি। আর চাইলে নাও করতে পারেন, এমনি সাদা চিনি দিয়েও এমনি করে নিতে পারেন। তো চলুন আমি চিনির রসটা ওদিকে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে হোক না। আজ ক্যারামেল তো আপনারা সকলেই জানেন তৈরি করতে, আমি বলে দিচ্ছি, কারণ এতগুলো যদি দেখাতে যাই না অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণে আমি মুখে বলে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবেন। যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসছে তখন গ্যাসটা অফ করে দেবেন। তারপরে যদি মনে হয় একটু জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে দেখবেন বেশ লাল লাল হয়ে গেছে, তখন বাকি চিনিগুলো দেবেন, বা চিনির রস করে রেখে তার সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু একটু লাল লাল হয়ে যাবে। তো সেই রকমভাবে ক্যারামেলটা করলে ভালো। আর আপনি ক্যারামেল করতে করতেও জলটা দিতে পারেন, গ্যাস অফ না করলেও ভালো। হয়তো লাল হয়ে এসছে, দেখছেন যে পুড়ে যাচ্ছে, তখন জল ঢেলে দেবেন, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। দেখুন গজাগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন কীরকম, দেখুন লেয়ারগুলো বেরিয়েছে। আপনারা এইরকমভাবে আমার যদি এই ভিডিওটা পুরোটা দেখে করেন একদম সেম আমার মতোই হবে। আর ওখানে দেখুন ননস্টিকের একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কড়াই যা ইচ্ছেতে একটু চিনির রস তৈরি করে দেবেন। তো পরিমাণ কম, তো আমি এই জন্য পরিমাণে কিন্তু রস তৈরি করব কম। তো এগুলোকে তুলে নিই, তেল ঝরিয়ে ঝরিয়ে দেখুন এর মধ্যে আমি তুলে রেখে দেব। ব্যাস আমার সবগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে আবার বলে দিই, আমি যেহেতু ডালডা দিয়ে মেখেছি এই গজাগুলোর আটা ময়দা একসাথে মিশিয়ে, সেই কারণে কিন্তু আমি রিফাইন্ড সাদা তেল দিয়ে ভাজলাম। আপনারা কিন্তু ডালডা দিয়ে ভাজলে ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজতে পারেন, বা সাদা তেল দিয়েও আমার মতো ভেজে নিতে পারেন। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখুন চিনির রসটা কীরকম হয়েছে। আপনারা তো জানেনই গজা তৈরি করতে গেলে কীরকম চিনির রস করতে হবে। তো এটাকে আলাদা করে একটু দেখে নিতে পারেন, বা এইভাবে দেখে নেবেন। এই দেখুন হাতে উঠে আসছে। এরপরে আমি দিয়ে দেবো এই গজাগুলো। এবার দেখুন এগুলোকে সব সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর আমি একটুখানি লাল লাল করেছি, যেহেতু ময়দা আর আটা দিয়ে করেছি তো দেখতে ভালো লাগবে বলে করেছি এটা আমি। আপনারা সাদাও করতে পারেন, অসুবিধে নেই, যেটা আপনাদের মন চাইবে। আর চিনির পরিমাণটা আমি দিয়েছি 150 গ্রাম। খুব বেশি যে একটা চিনি হবে তা নয়, এটা শুকিয়ে যাবে যখন, তখন আবার আপনাদের দেখাবো। মনে হচ্ছে যেন গুড় দিয়ে মাখানো। দেখুন দেখতে কি সুন্দর লাগছে এক্ষুনি, আর কতগুলো তার তার জালি জালি হয়ে যাচ্ছে। তো কীরকম করেছি রসটা এবার বুঝতে পারছেন। চিনি খুব সুন্দর হবে, আপনাদের শুকিয়ে যাওয়ার পরে এগুলো দেখাবো যে কীরকম হলো। আমার তো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এগুলোকে দেখুন যত ঠান্ডা হচ্ছে যেন শুকিয়ে আসছে তত সুন্দর হচ্ছে। তো আপনাদের তো দেখাবোই যখন পুরো শুকিয়ে যাবে, খুব সুন্দর হবে দেখতে, আর খেতে তো বুঝতেই পারছেন কীরকম হবে। তো এগুলোকে একটুখানি আলাদা আমি জায়গায় রেখে দিই, তারপরে শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে আজকের এই গজা, তাহলে আপনাদের কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে কিন্তু সবসময় যেমন আপনারা থাকেন ওইভাবে থাকতে হবে। প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন। আর যেসব দিদি ভাই, দাদা ভাইরা, ভাই আপনজনেরা যারা আপনারা আমার পরিবারে যুক্ত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো সবাই খুব ভালোভাবে থাকুন। সবার আমরা মানে একজন আরেকজনের এইভাবেই পরিবারের মধ্যে আমরা সবাই থাকি জড়িয়ে। দেখুন গজাগুলোকে আমি চিনির রস থেকে তুলে নিয়েছি, আর কি সুন্দর লাল লাল দেখতে মনে হচ্ছে যেন একদম গুড় দিয়ে মাখানো হয়েছে। আর এতটাই খাস্তা মুচমুচে, দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি এগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে। এইরকমই যখন গুড় দিয়ে মাখাচ্ছি তখনই যেন এত খাস্তা মুচমুচে হয়েছে। লেয়ারগুলো দেখুন
আমি কিন্তু বেলে তৈরি করিনি। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইরকমই আমি কতগুলো নিজে নিজেই ভেঙে দেখালাম আর নিজে দেখছিলাম তখন কতটা মুচমুচে। দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারাও তৈরি করে নিন বাড়িতে আর রেখে দিন কৌটোর মধ্যে। বাচ্চাকে টিফিনেও দিতে পারবেন, ইচ্ছে হলে আপনিও মন ভরে খেতে পারবেন। বাড়ির তৈরি করা জিনিস আমরা কোনো মেপে খাই না, কোনো হিসেবে খাই না, যটা মন চায় মন ভরে খেয়ে নিই। সেই রকমই বাড়িতে তৈরি করে রাখলে এই মনের ইচ্ছেগুলো পূরণ হয়, ছোটোখাটো মনের ইচ্ছেগুলো। যারা মিষ্টি প্রেমী, মিষ্টি খেতে ভালোবাসেন আমার মতো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার বলবো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। তো আবার একটা ভিডিওতে আপনাদের কাছে কিছু একটা রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।